পাপা তোমাকে এখানে বসিয়ে দিয়ে গেছে। চামচ নিয়ে কি করছো তুমি? চামচ দিয়ে কি করবে? কি করবে? খাও করবে? চামচ দিয়ে খাও করবে? চামচ নিয়ে বসে আছো হাতে। আচ্ছা খাবার দিচ্ছি, বসে থাকো এখানে, ঠিক আছে? হ্যাঁ পাপা নাও, ওই যে মিষ্টির যে একটা কোটো আছে ওটাতে নাও। পাপা এখন দোকানে যাবে, তাই তোমাকে এখানে বসিয়ে রেখেছি যাতে তুমি বায়না না করতে পারো। দাও, বসে বসে খাক। আর রেখে খাও, মুড়ি খাও, একটা একটা করে খাও মুড়ি। একটা একটা করে খাও, হ্যাঁ মুড়ি খাও। খাও তুমি খাও বসে বসে মুড়ি খাও। তো তোমার এই কটা মুড়ি খেয়ে সকালবেলা পেট ভরবে? আজকে মিষ্টির পাপা ডালিয়া খাবে না, মুড়ি নিয়ে যাচ্ছে, মুড়ি খাবে। কলা নেই তো, কলা তো আনা হয়নি। ও কলাগুলো কাঁচা, পাকেনি, কলা কাঁচা। আমি এদিকে রান্না বান্না করছি। এই যে এখানে হচ্ছে নিরামিষ, হচ্ছে পুঁই শাকের তরকারি, সব সবজিগুলো কেটে নিয়েছি। আর ডাল হচ্ছে, সিটি বসিয়েছি। খাও, একা একা বসে মুড়ি খাও। হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিনে অনেক অনেক স্বাগতম জানি। আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে হচ্ছে একাদশী, সেই জন্য আজকে রান্নাঘরে আমি একাই। মা বাবা যেহেতু একাদশী করে, আর আজকে নিরামিষই খাচ্ছি। একাদশীর দিনটা নিরামিষ খাওয়াই ভালো আমি মনে করি। তো ওই জন্য ওই যে দেখালাম, ডাল হবে আর পুঁই শাকের নিরামিষ তরকারিটা করবো। আর কি করবো এখনও ভাবিনি, আবার যখন সময় বের করব, সময় বের করে যদি কিছু কাটাকাটি করতে পারি তাহলে হচ্ছে করব। আপাতত এইটুকু রান্না করব, তারপরে আবার মিষ্টি খাওয়া দাওয়া আছে। তো মিষ্টি পাপাই যে দোকানে চলে যাচ্ছে। আমার তুমি মুড়ি খাচ্ছ? মুড়ি খাচ্ছ? খাও খাও, মুড়ি খাও। এটা হাই করো। নিরামিষ তো এক দুই তরকারিতে ভালো লাগে না, তো তিনটে তরকারি করতেই হবে মিনিমাম। এই জন্য একটুখানি এই যে আলু আর ভেন্ডি দিয়ে, সর্ষে দিয়ে, সর্ষে বাটা দিয়ে আলু ভেন্ডির তরকারি করছি। আর এই দুটো হচ্ছে মিষ্টির খাবার বসিয়েছি। আজকে 1 ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট, কি যে তাড়াতাড়ি করে রান্না করছি। মানে আমি চাইছি যে রান্নাটা কমপ্লিট করে তারপরে একদম মানে মিষ্টির খাবার তৈরি করে মিষ্টিকে খাওয়াতে যাব। তাহলে আমার একটা দিকে টেনশনটা থাকবে না, রান্নার টেনশনটা থাকবে না। তো রান্না এই যে কমপ্লিট হয়ে যাবে এটা করলেই, আর মিষ্টির খাবারটা হতে হতে এটা হয়ে যাবে। মা দেখ বাবা, কত বড় সাপটা। ভালোর মধ্যে যাতে নিয়ে আর কি বেশি দিন ব্যবহার করতে পারবে। বাবা রে, বাড়িতে এত জঙ্গল, সবসময় এইসব জিনিস দেখাই যায়। আমি তোমাকে জানাচ্ছি। হ্যাঁ মা দেখেছো এটা কি? কি ওটা তুমি দেখেছো মা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হাতা না, ওটা সাপ। বলো সাপ, বলো সাপ, বলো সাপ। সাপ চলে গেল ওই যে। এই জন্যই পাখিগুলো এতক্ষণ কিচিরমিচির করছিল। পাখিরা সাপ টাপ দেখলেই কিচিরমিচির করতে থাকে। মিষ্টিকে আজকে খাবার খাওয়ানোর মতন কিচ্ছু নেই, চকলেট ফুরিয়ে গেছে, মানে ক্যাডবেরি ফুরিয়ে গেছে। এখন কি দিয়ে খাওয়াবো? এই জন্য এই যে কর্নফ্লেক্স নিয়েছে একটু, কর্নফ্লেক্সটাকে পাঁপড় বলে বলে খাওয়াতে হবে, এছাড়া কিছু করার নেই। এই যে খাবার রেডি এখানে। মা এই যে পাঁপড়, এই দেখো পাঁপড়, পাঁপড় খাও। একটা নাও, একটা দিয়ে একটা করে খেতে হয়। হ্যাঁ ভালো, পাঁপড়টা ভালো খেতে। খাও, এই পাঁপড়টা দিয়ে ভাত খেয়ে নিবা। হ্যাঁ মা, আজকে তো তোমার ক্যাডবেরি নেই, ফুরিয়ে গেছে, পাপা পরে এনে দেবে, তুমি পাঁপড়টা দিয়ে ভাত খেয়ে নিবা। হ্যাঁ দেখেছো মেয়েটা কত বুঝলো, ঘাটটা নাড়ালো। সব ভাত খেয়ে নেবে, হ্যাঁ পাঁপড় দিয়ে সব ভাত খেয়ে নেবে, ঠিক আছে? জুতু জুতু আর একবার বলো। নতুন জুতো পরে কোথায় যাবা তুমি? নতুন জুতো পরে কোথায় যাবা? টাটা যাবা? বাবা আবার সাজু করে নিয়েছে, টাইটো আবার চুলে ক্লিপ দিয়েছে। ও মা, তাই তো তুমি ঘুরু করতে যাবে বিকেলে? হ্যাঁ পাপা নিয়ে যাবে। আর কে যাবে? মামা যাবে। আর আমি সব এখন মামা হয়েছে। চলো টাটা যেতে হবে, আমরা টাটা যাবো। তাড়াতাড়ি আয়। হ্যাঁ আয়, আসো, হাত ধরো, হাত ধরো। আজকে সোমবার, মিছরি পাপার কাজ একটু কমই থাকে সোমবার দিনটা, তো ওই জন্য আর কি মিছরিকে নিয়ে বিকেলবেলাটা একটু ঘুরতে যাওয়ার আর কি হঠাৎ করেই প্ল্যান হলো।
রে বাবা রে। তো যাব, খুব বেশি দূর না, কাছাকাছি রানাঘাটে যাব। ইচ্ছা আছে কোনো পার্কে যাওয়ার মিছরিকে নিয়ে, কারণ এখন মিছরি কোনো পার্কে গেলেই বেশি খুশি হবে হয়তো। প্রথমে একটা ভাবছিলাম যে একটা মন্দির আছে আমাদের কাছাকাছি, তো সেখানে যাব। তারপর ভাবলাম যে মিছরি মনে হয় পার্কে গেলে বেশি খুশি হবে, সেই জন্য পার্কেই যাব। তো এখন এই যে বিকেল 5:30 মতো বাজে, এই বেরোতে বেরোতে বেলাই হয়ে গেল। বাবাই আসো, ছাতাটা নিয়ে নিই, আবার হঠাৎ করে যখন তখন বৃষ্টি নামছে। সামনে বসতে পারবে না, এখনো বড় হওনি, পিছনে আসো আসো। না না দেরি করো না, দাদাকে টাটা করে দাও। টাটা। এটা হচ্ছে ইয়ে করছো, হাওয়া ভরছো? যাই না, এখানে আসো। ওই যার একজন কোথায় হাঁটা দিল, আয় আয় এখানে এখানে। এই যে এবার চলে যাব আমরা, পাপা তেলটা ভরে নিলে আমরা চলে যাব। ওই দেখ তোর পিছনে ভৌ ভৌ এসছে, ওই দেখ, দেখেছিস? ভয় লাগে না না একটু? ওই যে আর একটা ভৌ ভৌ। এবার একটু ভয় লাগছে, এবার আমার কাছে আসছে। দাও, কিছু বলবে না, এত কাছ থেকে কোনোদিনও দেখে না, দূর থেকে দেখে, ওই জন্য ভয় লাগে না। আজকে কাছে চলে এসছে, এই জন্য ভয় পাচ্ছে। আপ করে দাও, আপ করে দাও, হ্যাঁ জোরে করে আপ করে দাও। এটা বাইক রাখার জায়গা, বাইক বলছি, হেলমেট রাখার জায়গা নাকি? আসো আসো, আস্তে আস্তে। কোন দিকে যাবে? আস্তে আস্তে, ওইদিকে। টয় ট্রেনে উঠবি? ট্রেনে উঠবি না? ট্রেন চলে এসছে তো বাবাই, ও ট্রেনে উঠবে না। দাদা তুমি ট্রেনে উঠে পড়েছো। টাটা টাটা বাই বাই। মিছরি যে হাঁটতে শুরু করলো, এবার আর ওকে ধরে পাওয়া যাবে না, দেখো হেঁটেই যাবে একা একা। রে বাবা রে, মাম্মা মাম্মা দাঁড়াও, আমরা যাবো তো তোমার সাথে। যেখানে যাবে এই যে ফুল দেখলেই ওনার নেওয়াই লাগবে ফুল। আবার হাঁটা শুরু করলো, একবার এদিক আবার একবার ওই দিক। এখন মিছরি হচ্ছে আমাদের পথ প্রদর্শক, মিছরি যেদিকে নিয়ে যাচ্ছে আমরা দুজনে সেদিকেই যাচ্ছি। এগুলো র‍্যাবিট, এগুলো র‍্যাবিট। চলো ওইদিকে যাবো, আবার কোন দিকে যাবো মা? ও যেদিকে যাচ্ছে আমরা দুজন সেদিকেই ওর সাথে যাচ্ছি। ওটা দেখেছে, এগুলো এগুলো কি? এগুলো ডাস্টবিন। র‍্যাবিট কি আছে বলতো? ওইদিকে হাতি আছে, চল দেখি। হাতি আছে, হাতি। চলো ওইদিকে হাতি আছে, হাতি বললে যাবে। চলো হাতি, হাতি দেখব না, হাতি এখন দৌড়াচ্ছে। ফোয়ারাটা এখন চলে না, ফোয়ারা সন্ধেবেলা চলে হয়তো। চলো, এই হচ্ছে আমরা এসেছি রানাঘাটে বিনোদিনী পার্কে। তো চারপাশটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। যারা এসছো তারা তো দেখেছই, যারা অনেকটা দূরে থাকো রানাঘাট থেকে তারা তো মানে দেখোনি, তাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো এখানে বাচ্চাদের কিছু কিছু রাইডস রয়েছে, তবে মিছরি এখন কোনো রাইডস চড়ার মতন হয়নি। মিছরি এতটাই ছোট, ওর চড়ার মতন কোনো রাইডস নেই। এখানে একটা রাইডস আছে, এটা মনে হচ্ছে বন্ধ, এখন চালাইনি আর কি। মাম্মা তুমি কি চড়বে বলো তো মাম্মা? ও খালি ঘুরে ফিরে ফুল, খালি খালি ফুল আর ফুল। বকু করে দিল, ফুল ছিল বকু করে দিল। বকু করবে কিন্তু, চলে এসো চলে এসো। চলো ওইদিকে ওইদিকে ওইদিকে।
ওই দেখ ওদিকে একটা কি আছে দেখি তো, সবাই চড়ছে ওখানে, দেখি তো চড়ার মতন কিছু আছে নাকি। দোল চড়তে চড়তে মিছিয়ে ঘুম পেয়ে যাচ্ছে, দোলনা ছাড়া তো আর কিছু চড়তে পারবে না, তো ওই জন্য একটু একটু করে সব কিছু ওর পাপা চড়াচ্ছে। এটা কি? জিরাফ। জিরাফ কি বলো বলো? জিরাফ কত লম্বা। চড়বে মা? কোনটা চড়বে? আর মিছরি আর কোনটা চড়বে? দেখেছো দিদিটা কি সুন্দর স্লিপ চড়লো, দিদিগুলো কি সুন্দর স্লিপ চড়ছে। আমার মিছরি যখন বড় হবে তখন আমার মিছরিও চড়বে একা একা, তাই না মা? ও খালি দেখছে সবাই চড়ছে। সন্ধ্যা হয়ে গেছে, আমরা এসছি অনেকটা দেরি করে এসছি, তাও হয়ে গেল অনেকক্ষণ, 15-20 মিনিট হয়ে গেল। এদিকে হচ্ছে নদী, চলো একটু নদীর পাড়ে হাওয়া খেয়ে আসি। এটা হচ্ছে চূর্ণী নদী, মানে আমাদের ওখানে যে নদীটা সেই নদীটাই। এদিকে নোংরা, যাওয়া যাবে না। ওই দেখ টয় ট্রেন আসছে, টাটা করে দাও ট্রেনকে, টাটা 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 করো। যা ট্রেন চলে গেল। এ মা আমরা ট্রেনে উঠতে পারলাম না তো, ট্রেনটা চলে গেল তো মা। যা দাঁড়া 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 দাঁড়া, দেখেছ? দাঁড়া, আবার ওদিকে কোথায় চলে যাচ্ছিস তুই? দেখেছ? দেখছে পাপা বাইকে উঠে পড়লো, আবার ওদিকে হাঁটা দিয়েছে। চলে চলে, আমরা বাড়ি চলে যাচ্ছি, তুমি থাকবে? দৌড়ে দৌড়ে বেড়াই খালি। তো আমরা এখন ফিরছি, পার্ক ঘোরা হয়ে গেছে, আর একটু মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে, যদিও আজকে রানাঘাট বন্ধ, সোমবার। দেখি কোনো দোকান টোকান খোলা আছে নাকি, একটা ব্যাগ কেনার ইচ্ছা আছে, তো কী হয় দেখি। গরম না হ্যালো, ভালো না? ভালো বাবাই, ও ভালো, ভালো না? ভালো না বলছে। ঝাল 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 লেগেছে? হ্যাঁ ঝাল ঝাল, পাপা খাচ্ছে, পাপা বলুক ঝাল কিনা। ভালো ভালো তখন তো বললি ভালো না, এখন ভালো লেগেছে। কোনটা খাবে? কোনটা কোনটা? এই যে এই যে কাপ কেক এগুলো খাবে? এগুলো এগুলো খাবে? হুম, কোনটা দেখাও, কোনটা? তুমি বলো কোনটা খাবে, দেখো নাও। খাও, ভালো ভালো খাও, কেকটা ভালো খেতে। এই দেখো দেখেছ, হয়ে গেল। তুমি খাবে বললে তো। হ্যাঁ খাও, খাও। একবার হা করছে, ভাবছে খাবে কিনা। টেস্টি, খাও। ভালো 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 খেতে, ভালো খেতে। কোনটা আবার কোনটা দেখাচ্ছে? এই যে দুজন রান্নাঘরে ঢুকেছে, একজন কাজ করছে আর একজন করছে অকাজ। এখান থেকে সব চামচগুলো ফেলা ওনার তো কাজ একটা, মানে অকাজ আর কি। ইস বাবাই, এই জন্য আমি তোকে ওখানে উঠতে দিইনি, দিচ্ছিলাম না। সব ফেলছিস, এবার এগুলো কে গুছাবে? সব চামচগুলো এবার ফেলবে। তো আজকে রাতে এই যে পেঁয়াজ লঙ্কা আর একটু রসুন ভেজে নিয়েছি, আলু সিদ্ধ মাখা হচ্ছে, কারণ দুপুরের যা তরকারি আছে ওটা দিয়েই হচ্ছে খাওয়া হবে, আর তার সাথে এটা করলাম আর কি এক্সট্রা। সারাদিন সকাল থেকে আজকে নিরামিষ খেয়েছি, তো দেখতেই পেলে রানাঘাটে গিয়ে মোমো খেলাম, তো সেই জন্য বললাম মানে বাইরে যখন খেয়েই ফেলেছি মোমো, চিকেন মোমো খেয়েছি, তখন কি আর করা যাবে, তাহলে এখন এটাই করি। আর অনেক দিন পর এই পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা খাবো, সত্যি দারুণ লাগে। বাবাই খেলাতে বসিয়ে দিয়ে আমরা এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। ও মুখে দেয় না, মুখে দেয় না,
দেয় না, মুখে দেয় না মা, মুখে দেয় না, দেখেছো? এটাই হচ্ছে ভয়। তাই তো, তাই তো, কি সুন্দর ঢোল বাজাচ্ছে, দেখেছো? একা একা খেলু করছে, আমরা খাও খাও করছিলাম আর আমার মাম্মা একা একা কি সুন্দর খেলু খেলু করেছে। হ্যাঁ বাজাও বাজাও, ঢোল বাজাও, বাহ 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 বাহ, কি সুন্দর। রানাঘাটে ভাবলাম যে একটা ব্যাগ কিনবো, ভীষণ দরকার একটা ব্যাগ, কারণ মিছরিকে নিয়ে যখন কোথাও যাই, টুকটাক কোথাও যাই, যেমন আজকে একটু গেছিলাম, কিছু কিছু জিনিস সবসময় মানে ওর জন্য নিতেই হয়, যেমন হচ্ছে ওর জলের বোতল, ওর জন্য এক্সট্রা ডাইপার, এক্সট্রা হয়তো জামা নিলাম, বা এক্সট্রা কিছু খাবার টাবার ওর জন্য নিলাম, তো সেই কারণে একটা ব্যাগ দরকার। কিন্তু আমার ব্যাগটা নষ্ট হয়ে গেছে, আগে যে ব্যাগটা ছিল, তো কিনবো ভাবলাম, কিন্তু আজকে মার্কেট তো বন্ধ, সোমবার, তো কিছু কিছু দোকান খোলা আছে, কিন্তু ব্যাগের দোকান একটাও খোলা পেলাম না আসার সময়।